আজকে ও যাবে সাথে করে আরেকটাকে নিয়ে যাচ্ছে। ওকে নামিয়ে দে। বাচ্চাদের ছুটি দেওয়ার পর আমার যে সারাদিনের কাজকর্ম কি তাড়াহুড়োতে করতে হয় যে কি বলবো। প্রথমত আমাদের খাবার তৈরি করতে হয়, তো এখন আবার যুক্ত হয়েছে আমাদের বাড়ির ওই নতুন দুটো অতিথি। তো এদের জন্য আগে খাওয়ার ব্যবস্থা করি, তারপরে গিয়ে আমাদের খাওয়ার ব্যবস্থা। তবে ওদেরকে আমি সকালবেলার দিকে এই যে শান্তি শাক বা অন্যান্য যে ঘাস টাস আছে আমি সব কুচিয়ে দিয়েছিলাম। আগে আমার যে মুরগিগুলো ছিল ওরা খেত আর কি, তো দেখলাম বাবুরা খায়নি। এদিকে আমার ভাত হয়ে গেছে, মানে এবার আমাদের খাবার জোগাড় হচ্ছে। সময় খুব একটা নেই, ওই এক পাকেই ডাল রান্না করবো আর কি। কি হয়েছে মা? খালো খালো। ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম। সকালবেলা থেকে একটু বারান্দাটা গোছাবো বলেই আর কি কাজে নেমেছি। তার মধ্যে ভাত করলাম আর ডালটাও বসিয়ে দিয়েছি। আর সকালে তো বাচ্চারা পড়তে এসেছিলো, ওদেরকে ছুটি দিলাম। আর রাহির বাবা গেছে টিউশনে, এখনও আসেনি। আর এই যে মেয়েটা, এই যে মাঝে মাঝে বায়না করে, ওকে খেলতে বসিয়ে দিয়েছি, সব গুটিয়ে টেবিলের উপরে তুলে দিয়েছে। তো একদম একা একা খেলতে চায় না, ওর পাশে বসতে হয় আর কি। ভাত তো হয়ে গেছে, তো ভাতের ভিতরে ভেবেছিলাম যে আলু দিয়ে দেবো, আলু মাখা দিয়ে খাবো, কিন্তু মেয়েটা আমার একদম শুনে শুনে খেতে চায় না, ডাল হলে ভালো হয়। তো ভাবলাম তাহলে ডালটা বসিয়ে দিই। তো ঢেলে আর তেল দেবো না, মানে সোমবার দেবো না এখন। কি করলে? দাঁড়াও মা, তো ডালটা ভেজে একটু জলটা দিয়ে দাঁড়াও মা। মোটামুটি 6-7 দিন হবে, এরকমই হবে। এত পরিমাণে ইঁদুরের উৎপাত বেড়েছে। আমাদের সে খাঁচা ছিল, ওই খাঁচাতে 3খানা ইঁদুর পড়েছে, বড় বড় ইঁদুর একদম পড়েছে। আর কালকে রাতে আবার দেওয়া হয়নি, মানে বিকালে দেওয়া হয়েছে, বিকালেই পড়ে গেছে, মানে এত উৎপাত হয়েছে। আর সাথে সকালবেলা উঠে দেখি এইখানে পটি করেছে 3 জায়গায়, ওখানে 2 জায়গায় করেছে। রাহির বাবা সকালবেলা আমার আগে উঠেছিল, বলছিল ওই সামনেটা করেছে বলে ঝাঁটিয়ে দিয়েছিল। তো ওইগুলো পরিষ্কার করতে করতে মানে কি বলবো, মাথা খারাপ। আর ওদিকে রান্নাঘরেও পটি করেছে, ইঁদুরের পটি গন্ধ এত যে এই 6-7 দিন ধরে পরিষ্কার করছি, এত বিরক্তি। মানে সকাল হলে মানুষ একটু মানে ভালো, মানে একটা মনে সময় একটু কাটাতে চায়, কিন্তু এই সকল দেখলে না পুরো মাথা খারাপ হয়ে যায়। আর ওই সব পরিষ্কার করলাম, মুরগিকে খেতে দিলাম। একবার তো দিলাম ওই মানে শাকটা কুচিয়ে, যেগুলো আমার আগের মুরগি খেত, এই মুরগিগুলোর খাওয়ার অভ্যাস নেই। রাহির পাপা ওই জন্য বলছিল ছোটোর থেকে মুরগি পোষা ভালো, যা তুমি খাওয়ানো অভ্যাস করবে তাই খাবে। ওরা যেহেতু বড়, ওখানে যা খাওয়া অভ্যাস হয়েছে, আটা ভাত গম মেশ এইগুলো মানে খাওয়া অভ্যাস করেছে, ওই জন্য ওইগুলোই খায়। তো দেখি আমি চেষ্টা করবো এদেরকে একটুখানি খাওয়ার পরিবর্তন করতে। আমাদের এখানে ভীষণ গরম, কদিন বৃষ্টি তো হচ্ছিল, কিন্তু সপ্তাহখানেক আর বৃষ্টি হচ্ছে না। তো কদিন তো টানা বৃষ্টি হলো, কিন্তু এখন আর পুরোটা বৃষ্টি হচ্ছে না। আজকে দেখি কিছু কাচাকুচি যাই কিনা, ওই জন্য খানিকটা বের করেছি। খানিকটা যেগুলো তুলে রাখা সেগুলো রেখেছি, কিছুটা কেচেছিলাম সেগুলো ভাজ করেছি, মানে সকাল থেকে মেয়েদের কাজের শেষ নেই। তো ভাবলাম যে এগুলো করতে করতে ডালটা বসিয়ে দিই। ভাতটা তো হয়েই গেছে, ডালটা হতে হতে তাহলে আমি বারান্দাটা গুছিয়ে ফেলবো। এখন আমরা 3 জন খেতে বসলাম। আগেই মেয়েকে খাইয়ে দিয়েছি, তারপরে আমরা বসছি, কিন্তু আমাদের সঙ্গে আবার মেয়েকে দেয়া হয়। ডাল হলো আর ডিম ভাজা হলো। এখন সময় 11টা, একটু আগে খেলাম। এবার একটু যাবো ফিশারিতে, দেখি কি মাছ টাছ পড়েছে। প্রচণ্ড রোদ্দুর দিচ্ছে, প্রচণ্ড গরম পড়ে গেছে। আর এই গরমটা হওয়ার দরকার, গরম হলেই আবার বৃষ্টি হবে। যাই হোক, আর ওখানে ওই যে রাহিকে খাওয়াচ্ছে বুলটি। আসলে ওকে একটু হাঁটতে হাঁটতে না খাওয়ালে খায় না, বিভিন্ন গল্পের ছলে ওকে খাওয়াতে হয়, নাহলে বসে বসে ও খাবে না একদম। যাই হোক, ওখানে খাওয়াচ্ছে। আর আমি এই সাইকেলে নিয়েছি গামছা, কারণ প্রচণ্ড রোদ্দুর আর ফাঁকা জায়গা তো ফিশারিতে, প্রচণ্ড গরম লাগে, একটু গামছাটা মাথায় দিলে বেশ ভালো লাগে। তো চলুন আজকে ফিশারিতে নিয়ে যাব। গতকাল ভিডিওতে এমন একটা মিউজিক দিয়েছিলাম, যদিও রাহির পাপাকে শুনিয়েছিলাম যে মিউজিকটা কেমন কী হবে। রাহির পাপা বললো খারাপ না, ঠিক আছে চলবে। কিন্তু ভিডিও জুড়ে আমি মিউজিকটা এতটাই জোরে দিয়েছি যে মানে একটু অস্বস্তি হয়েছে আর কি। তো অনেক বন্ধুই বলেছেন আর কোনোদিন ওই মিউজিকটা দেব না। আমি খুবই একটা সফট মিউজিক আমি চয়েস করেছি, ওটাই আমি ভাবছি যে মানে মোটামুটি ভিডিওতে দেব। এই যে ফিশারিতে এলাম,
আর প্রচুর ঝাঁঝি ছিল আমার ফিশারিতে, কিন্তু কদিন বৃষ্টি এবং ঝড়ে সব মানে জলের ঢেউয়ে উঠে গিয়ে এক সাইডে চেপে গিয়েছিল। তারপরে প্রচুর বৃষ্টিতে রোদ্দুর তো হয়নি, এই জন্য পচে গেছে, পচে গিয়ে নিচে জমে গেছে। আর গত দিনে এসেছিলাম আটল ঝাড়তে, তো প্রচুর পায়রা চাঁদা মাছ পড়েছিল। তো দেখা যাক আজকের কি হয়। মানে বৃষ্টি হলে ওরা আটলে ঢোকে। এদিকটাই খুবই নিরিবিলি, বিঘার পর বিঘা শুধুই ফিশারি, নোনা জলের ফিশারি অবশ্য। তবে রাস্তার ধার দিয়ে কিছু বাড়ি আছে, কিন্তু এদিকটাই পুরো নির্জন, একান্ত মানে সময় কাটানোর জন্য মোটামুটি এদিকটা বেশ ভালো। তো এখন রাহির পাপা বেশ কয়েকটা আটল ঝাড়বে, প্রতিটা আটলে মানে কতটা কি মাছ হচ্ছে সবই দেখতে পাবেন পরপর। আমি রাহির পাপাকে বললাম যে ঘেরে যখন যাচ্ছ তাহলে মানে ফোনটা নিয়ে যাও, একঘেয়েমি ভিডিও একদমই ভালো লাগছে না। আর অনেকেই কমেন্ট করেন দুজন মিলেই ভিডিও করলে ভিডিও খুব ভালো হয়, দেখতে ভালো লাগে, কিন্তু বিশ্বাস করুন আমি অনেকবারই রাহির বাবাকে রিকোয়েস্ট করেছি, না হয় ঝগড়াও করে ফেলেছি যে তুমি একটুখানি ভিডিওতে টাইম দাও, এডিট আমি করব কিন্তু তুমি একটুখানি মানে তোমার যে কাজকর্ম বা একটু কথা বলো। দু একদিন দেখা যায় কি ভালোই ভিডিও করে দেয়, আর তারপরে গিয়ে আবার মানে ভুলে যায় আর কি, এরকম হয়। তো আমি সমানে খোঁচাতে থাকি। প্রথম আটলটা তো দেখলেন একটাই মাছ হয়েছিল, আর এই আটলটাতে বেশ কয়েকটা মাছ হয়েছে আর কি। মাছের কাঁটা হাতে ঢুকে গেছে, তো প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। একটা জায়গায় ফোনটা রেখে দিয়ে যখন পরে ফাস্ট করে দেওয়া হয়, ওই যে মেঘগুলো একদম দ্রুত উড়ে চলে যায় না, ওইটা দেখতে আমার ভীষণ ভালো লাগে ভিডিওতে। এই যে এই একটা আঁটল তুললাম এখনই, আর আপনাদের দেখাচ্ছি কি কি মাছ পড়েছে। পায়রা চাঁদা মাছ অনেকগুলোই পড়েছে বেশ, আর কিছু বাগদা পড়েছে, বেশি বাগদা পড়েনি, দুটো তিনটে বাগদা পড়েছে আর একটা ছোট্ট কাঁকড়া পড়েছে। তো মোটামুটি আমার যে পায়রা চাঁদা মাছগুলো ছেড়েছিলাম বেশ ভালোই বড় হয়েছে কিন্তু। আর এই যে আরও 2-3 মাস পরে খুব বড় বড় হয়ে যাবে। এইখানে একটা পায়রা চাঁদা মাছের কাঁটা ঢুকে গেছে, তো এত যন্ত্রণা হচ্ছে, মানে মারাত্মক যন্ত্রণা। টাংরা মাছ বা অন্যান্য মাছের কাঁটা ঢুকেছে কিন্তু এত যন্ত্রণা করেনি, আর এত পরিমাণে যন্ত্রণা করছে, মানে সে অন্যরকম যন্ত্রণা। অনেকে বলতো যে এই পায়রা চাঁদা মাছের প্রচুর মানে কাঁটায় প্রচুর বিষ থাকে, তো বিশ্বাস হতো না। তো আজকের আমার হাতে ঢুকলো, এবার বুঝতে পারছি সত্যি খুব যন্ত্রণাদায়ক। যাই হোক, সমস্ত আঁটল ঝাড়া হয়ে গেছে। এইটার মাছ কিছু নিয়ে যাই, দেখি মায়েদের কিছু মাছ দেব, আর সবগুলো নিয়ে যাই। কখন ফিশারি ডুবে যাবে তার ঠিক নেই, খুব বৃষ্টি হলে ডুবে ডুবে গিয়ে সব লোকের ফিশারিতে চলে যাবে, এই জন্য ছাড়া যাবে না, যা আছে সব নিয়ে চলে যাবে। আজ হচ্ছে দ্বাদশীর গণ, তো এই জন্য জোয়ারে জল ঢুকছে বা ড্রেন থেকে ঢুকছে, আর এই আঁটলটা তোলা ছিল আজকে পেতে দিলাম। আর এখানে একটা ঘোগ হয়েছে, যদিও এই দিকটা ঘোগ হলে অসুবিধা কিছু নেই। তো এই যে ছোটো ছোটো মাছ এখানে ভর্তি হয়ে গেছে, ঘোগগুলো একদিন এসে মারতে হবে। এখানে এলাম কিন্তু এত গরম পড়েছে কি বলবো। এসে দেখি বুলটি রাহি ঘুমোচ্ছে, ওদেরকে অনেকবার ডাকলাম কোনো সাড়া নেই। আর এমনি রাহিকে ঘুম পাড়াতে গেলে ও একটু ওর ঘুমিয়ে নেয়, ও ঘুমিয়ে গেছে আর কি। যাই হোক, মাছগুলো আমি ঢালি, আর এত যন্ত্রণা করছে হাত, কি বলবো, আর কিছু ভালো লাগছে না। তো এক্ষুনি স্নান করব, করে আর পড়তে বসবো। একটা দুঃখজনক ঘটনা ঘটলো গতকাল। মানে সুপ্রিম কোর্টে একটা আশা ছিল যে মানে ওই যে এক্সপিরিয়েন্স যে নাম্বারটা, যারা 16 সালের ক্যান্ডিডেট, তো ওদের
10 নাম্বার এক্সপিরিয়েন্স নাম্বার দিচ্ছে আর কি। তাহলে সেক্ষেত্রে ওরা যদি 10 এগিয়ে থাকে তাহলে আমরা কোথায় হারিয়ে যাব, তাই না? মানে এরকম একটা ব্যাপার আর কি। যাই হোক, ওদেরও দরকার, যেহেতু ওরা কিছু যোগ্য টিচার আছে, ওরা চাকরি হারিয়ে বসে আছে, ওদেরকে একটু ফেসিলিটি দেওয়া অবশ্যই দরকার। কিন্তু সেটা যদি 5 করতো, মানে 5 নাম্বার যদি এক্সপিরিয়েন্স থাকতো ওদের জন্য, তাহলে 5-5-এর যে ডিফারেন্স, এটাকে মানে ডিফারেন্সটাকে ক্র্যাক করা যেত আর কি। যাই হোক, কিছু করার নেই, যা সিস্টেম করে দিয়েছে, যে নিয়মে নিচ্ছে সেই নিয়মে পরীক্ষা দিতে হবে, কিছু করার নেই। তো স্নান টান করে আর একটু পড়তে বসবো। পড়ার সত্যি সারাদিন করে পড়া উচিত আর কি, সেখানে একটু কম সময় পড়াশোনা চলছে আমার। আর বেশি দিন নেই, 1 মাস 10-15 দিন বাকি আছে, তো সঙ্গে থাকুন। যে মাছগুলো একটু ঢেলে আর একটু ভাগ করব। মাছের হাত দিতেই আমার ভয় করছে, কারণ প্রচুর কাঁটা, তো যদি আরেকবার ঢুকে যায় আমি পুরোই শেষ। এর মানে ভয়ঙ্কর যন্ত্রণা এর। মাছগুলো এবার দুটো ভাগে ভাগ হবে, কিছুটা শাশুড়ি মায়েদের দেওয়া হবে আর বাকি আমাদের নেওয়া হবে। এখন বাগদা খুব একটা পড়ছে না, তার কারণ বললাম না, বাগদা মাছের রোগ হয়েছিল, তো ওই জন্য সাদা মাছটাই বেশি পড়েছে আর কি। এবছর বেশ অনেকগুলো এই মাছ ছাড়া হয়েছিল, ছোট বাচ্চা। আর এই মাছ খেতে খুবই ভালো, কিন্তু কাটতে অনেকটা সময় লেগে যায়। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে।